সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে নতুন কিছু রেসিপির সাথে হাজির হয়েছি। আশা করছি খুব ভালো লাগবে। আজকে হচ্ছে শনিবার, বা ইংরেজিতে বলতে গেলে স্যাটারডে। সকালবেলাতেই ঘুম থেকে উঠে দেখলাম চারিদিকে বৃষ্টি হয়েছে, মেঘলা ওয়েদার, এবং বাইরেটা দেখতে ঠিক এরকম লাগছিল। তো যাই হোক, সকালের সমস্ত কাজকর্ম সেরে একেবারে রান্নার কাছে চলে এসেছি। আর আজকে যেহেতু শনিবার, আমরা নিরামিষ খাই, এবং নিরামিষ খাওয়ার সময় আমাদের আজকে বিভিন্ন দিনে মানে এক একটা শনিবার এক এক রকমের মেনু থাকে। তাই ভাবলাম আজকে যে সমস্ত মেনুগুলো আছে সেটা আপনাদের আশা করছি খুব ভালো লাগবে। শনিবার মানেই নিরামিষ অনেকেই পালন করেন আমাদের মতো। আর এই নিরামিষ দিনে কী রান্না করব কী করব না সেসব কিছু নিয়ে আমরা প্রত্যেকেই ভীষণভাবে চিন্তিত থাকি। তো আজকে খুব সুন্দর এবং সিম্পল কিছু নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন, প্রথমেই আমি ভেন্ডি ভাজা করছি। নিরামিষ দিনে একটু ভাজা খেতে সবারই ইচ্ছে করে, তো আমিও সেরকমভাবে এখানে প্রথমেই করে নিচ্ছি ভেন্ডি ভাজা। ভেন্ডিগুলোকে অবশ্যই খুব সুন্দরভাবে জলে ধুয়ে এইরকম গোল গোল করে কেটে নিয়েছি। তারপরে আমি এখানে নুন দিয়ে ভেন্ডিগুলো ভাজা করছি। এখানে আমি কোনো হলুদও অ্যাড করিনি, আর সাদা তেলে ভেন্ডিগুলো ভাজছি। আপনারা চাইলে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে আজকে সর্ষের তেল ব্যবহার করিনি। সমস্ত আমার যে রেসিপিগুলো ছিল সবগুলোই ছিল সাদা তেলের রেসিপি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। এখানে আমার ভেন্ডিগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি এখন একটা জায়গায় ঢেলে নেব। ভেন্ডি ভাজা খুব সিম্পল, প্রত্যেকেই জানেন, এবং আমিও ভীষণ সিম্পলভাবেই ভেন্ডিগুলো ভেজে নিলাম। তো যাই হোক, ভেন্ডি ভাজা হয়ে গেছে। তবে ভেন্ডি ভাজার সময় কড়াইটা যে এভাবে কালো কেন হয়ে যায় সেটা যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো যাই হোক, এখানে আজকে সপ্তাহের শেষ দিন বলা যায়, আর এখানে আমার নুনটাও শেষ হয়ে গেছে। তো তাই এখন আমি এখানে পরিমাণ মতো একটু নুন ঢেলে নেব। এখন বলে রাখি, আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, কারণ নতুন নতুন অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার আছে যেগুলো আমি শেয়ার করতে চাই। আর আগামী দিনে বিভিন্ন রকমের রেসিপি আমার এই চ্যানেলে পাবেন, তার জন্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়, এবং আপনারাও খুব ঝটপট তাড়াতাড়ি সিম্পল কিছু রেসিপি, খুব টেস্টি কিছু রেসিপি, জলখাবার, বিভিন্ন রকমের মুখরোচক রেসিপি আমার এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন। এবার আসি সয়াবিন ভাজা। এখানে আমি সয়াবিনগুলোকে গরম জলে 5 থেকে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে এখন আমি সয়াবিনগুলো ধুয়ে নিয়েছি এবং পুরো জলটা ভালো করে টিপে গেলে নিচ্ছি। তারপরে এটাকে একটা জায়গায় রাখছি, এবং এটাকে আমি আস্তে করে হাফ হাফ করে এক একটা সয়াবিনকে কেটে নেব। গোটা সয়াবিন আমি যেহেতু ভাজা করব তাই গোটা রাখবো না, এটাকে দুটো করে পিস করে নেব মাঝখান দিয়ে চাকু করে কেটে, তারপরে আমি এটাকে ভাজা করব। তো আমার স্যাটারডে হিসেবে আমার আজকের রেসিপি ছিল ভেন্ডি ভাজা, আর সেকেন্ডটা ছিল সয়াবিন ভাজা। অনেকদিন সয়াবিন ভাজা খাওয়া হয় না, তাই আজকে ভীষণ সিম্পলভাবে সয়াবিনগুলো ভেজেছি। আশা করছি খুব ভালো লাগবে আপনাদের। তো এখানে আমি সয়াবিনগুলোকে ঠিক এইভাবে দুটুকরো করে নিয়েছি। আর সয়াবিনগুলো আমার মনে হয় গোটার থেকে যদি দুটুকরো করে এটাকে ভাজা হয় বা রান্নার কাজে ব্যবহার করা হয় তাহলে এটার টেস্ট অন্যরকম হয়, কারণ এটা আরও বেশি মুখরোচক এবং টেস্টি রান্না হয়। তো আবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, এবং এই সাদা তেলে এখন আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সামান্য একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে খেতে, তার জন্য দিয়ে দেওয়ার পরে আমি আমার কেটে রাখা সয়াবিনগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটাকেও আমি সুন্দর করে ভেজে নেব। সয়াবিনগুলো দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি। 2 মিনিট মতো এইটাকে একটু নেড়ে নেব। তারপরে পরিমাণ মতো দিয়ে দেব লবণ। এখানেও আমি কোনো রকম হলুদের ব্যবহার করব না। সয়াবিনগুলোকেও আমি সাদা তেলে একদম নর্মাল সিম্পলভাবে ভেজে নেব, হলুদ ছাড়া।
আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের ঠিক কেমন লাগছে। আমার আজকে মূল এই রেসিপিগুলো নিয়ে আসার একটাই কারণ, যেটা হচ্ছে শনিবারের নিরামিষ দিনে কিভাবে রান্না করি আর নিরামিষ দিনের একটা মেনু আপনাদের কাছে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে আমার সয়াবিনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। আর এই কুরকুরে করে সয়াবিনগুলো আমি ভেজেছি। নিরামিষ দিনে বলুন, ডাল আর এই কুরকুরে সয়াবিন ভাজা থাকলে আর কিছুই লাগে না। গরম গরম ভাত একদম এক থালা যে কেউ খেয়ে নিতে পারবে। সয়াবিনগুলোকে আমি আস্তে আস্তে করে একটা বাটিতে তুলে নিচ্ছি। আর কড়া করে যদি আপনারা সয়াবিন ভাজা না খেয়ে থাকেন, তাহলে অবশ্যই একবার কড়া করে সয়াবিনগুলো ভেজে গরম গরম ভাতে একটু ডাল দিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমাদের বাড়ির প্রত্যেকেই এই সয়াবিন ভাজাটা পছন্দ করে, তাই আমি ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক। তো এদিকে হয়ে গেছে আমার সয়াবিন ভাজা। এবার আমার নেক্সট রেসিপি ছিল ডাল। তো সেটার জন্য আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি এবং এখানে আমি অ্যাড করছি সামান্য পরিমাণে 5 ফোড়ন, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, তেলের উপরে দিয়ে দিয়েছি। ঝালটা অবশ্যই স্বাদ মতো আপনাদের দেবেন। এবার আমি ডালটা কেটে ফোড়নে দেব। ডালটা আমি আগের থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখানে আমি খেরো দিয়ে ডাল করেছি। নিরামিষ দিনে এখানেও ডালটা আমি হলুদ ছাড়াই রান্না করেছি। খেরো হচ্ছে এক রকমের সবজি, যেটা এই সিজনে ভীষণভাবে পাওয়া যায়। আর এই সবজিটা আশা করছি কম বেশি আপনারা প্রত্যেকেই খেয়েছেন। তো আমি আজকে সেই খেরো দিয়ে ডাল রান্না করেছি। খুব ভালো হয় খেতে। আপনারা যদি পারেন একবার অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো নিরামিষ দিনে আমার আজকের আরেকটা রেসিপির মধ্যে ছিল খেরো দিয়ে মুগ ডাল। তো সেটাকে আমি আগের থেকেই লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এবং তারপরে তেলের উপরে দিয়ে দিয়েছি। একটু ফুটে উঠলেই এটাকেও আমি একইভাবে নামিয়ে নেব। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, সমস্ত রেসিপিগুলো একসাথে করে একদিন খেয়ে দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে আপনাদের। তো ডালটা আমার পুরো ফুটে উঠেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার ডালটাকেও আমি একটা পাত্রে ঢেলে নেব। এখানেই আমি সিদ্ধ করে ডালটাকে রেখেছিলাম, আর সেই একই পাত্রে আমি আবারও ডালটা ফোড়ন দিয়ে নামিয়ে নিলাম। এবার চলুন একটা ভীষণ টেস্টি সুস্বাদু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আজকের যে সুস্বাদু টেস্টি রেসিপিটা, সেটা হলো কাটোয়ার ডাঁটা দিয়ে আলু পোস্ত। কম বেশি আপনারা অনেকেই খেয়েছিলেন, তো আমি আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ভীষণ মুখরোচক, ভীষণ সিম্পল। সব সময় আলু পোস্ত না খেয়ে একটু অন্যরকমভাবে পোস্ত দিয়ে আলু রান্না করলে আমার মনে হয় বেশি ভালো লাগবে। তার জন্য আমি আজকে ডাঁটা দিয়ে আলু পোস্ত করছি। এটা হচ্ছে কাটোয়ার ডাঁটা, কম বেশি সবাই চেনেন এবং কম বেশি সবাই খেয়েওছেন। তো কাটোয়ার ডাঁটা দিয়ে আলু পোস্ত, এর স্বাদটাও অসাধারণ হয়। নিরামিষ দিনে এটাও আমার একটা রেসিপি ছিল। তো ডাঁটা আর আলুগুলোকে আমি এভাবে খুব সুন্দর করে প্রথমে ছাড়িয়ে নিয়েছি এবং আজকে এভাবেই লম্বা করে আলু আর ডাঁটাগুলোকে আমি কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পরে এটাকে সাদা তেল দিয়ে দিয়েছিলাম এবং ফোড়নে ব্যবহার করেছিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। তারপরে এটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটতে দিয়েছিলাম। আর তারপরে জলটা এই যে অনেকটা মরে এসেছে। আলুগুলো পুরো সিদ্ধ হয়ে করে নেব এবং ডাঁটাগুলোকেও পুরো ভালোভাবে সিদ্ধ করতে হবে। আর এই ধরনের ডাঁটা আলু পোস্ত রান্না করতে গেলে ডাঁটাগুলো অবশ্যই কচি থাকলে বেশি ভালো হয়। কচি কচি ডাঁটা দিয়ে আলু পোস্ত যে স্বাদ, সেটা আপনারা যদি একবার রান্না করেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় এই সিম্পল রেসিপিগুলো।
এখন আমি বেটে রাখা পোস্তটা এর মধ্যে দিয়ে দিলাম। জলটা একটু মরে এসেছে আর সেই সময়তেই আমি পোস্তগুলো দিয়ে দিচ্ছি। আলুটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে, ডাঁটা আলু দুটোই। তারপরে আমি পোস্তগুলো দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি এবং নেড়ে নেওয়ার পরে এটাকেও আমি একটা জায়গায় নামিয়ে নেব। খুব মাখা মাখা করে আজকে ডাঁটা পোস্তটা করলাম, কারণ আগেই আমি ডাল করেছি, তার উপরে এই ডাঁটা আলু পোস্ত করছি। ভীষণ টেস্টি মুখরোচক একটা রেসিপি, বাড়ির বড় থেকে ছোট সকলেই পছন্দ করবে। তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। আমার এদিকে রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকেও একটা পাত্রে ঢেলে নেব। তো আমার আজকের পুরো রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে নেবেন, যাতে নতুন নতুন বিভিন্ন রকমের রেসিপি আপনাদের কাছে চলে আসে। আজকে নিরামিষ থালায় আমি 4টি রেসিপি আপনাদের দেখালাম। ভেন্ডি ভাজা, সয়াবিন ভাজা আর খেরো দিয়ে ডাল, আর ছিল কাটোয়ার ডাঁটা আলু পোস্ত। গরম গরম ভাতে একদিন নিরামিষ দিনে এই রেসিপিগুলো আপনারা যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন ঠিক কতটা টেস্টি, কতটা মুখরোচক। তো রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমি আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।